শীতের সন্ধ্যায় গরম গরম এক বাটি ভেজিটেবল স্যুপ, টেস্টি ছোট থেকে বড় সবারই অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আদরের রান্নাঘর থেকে আমি আবার চলে আসলাম ভেজিটেবল একটা স্যুপের রেসিপি নিয়ে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে কিছুটা আদা কুচি, কিছুটা রসুন কুচি দিয়ে আমি 1 চা চামচের মতন তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। সুন্দর করে এটাকে ভেজে নেবেন আর যথেষ্ট পরিমাণে এটাকে কুচিয়ে নেবেন। আপনারা এই ভেজিটেবল স্যুপটি বাচ্চাদের খাবার তালিকায় রাখতে পারেন। ভিটামিনে ভরা এই খাবারটি বাচ্চাদের খুবই মজা লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। রসুনটাকে ভেজে নেওয়ার পরে আমি এই জায়গা 1 কাপের মতন গাজর কুচি, 1 কাপের মতন বাঁধাকপি কুচি, একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি পেঁয়াজ আদার সাথে এটাকে ভালো করে ভেজে নিব। ভালো করে এটাকে ভেজে নেওয়ার পরে ভালো করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখানে যে আমি গাজর কুচিটা রেখেছিলাম, গাজর কুচিটা দিয়ে আমি টমেটোর সাথে আবারও ভালো করে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন সবজিটাকে যত মিহি করে কুচানো যায় ততই আপনি স্যুপটা রাঁধতে অনেক সহজ হবে। সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা দিয়ে নেবেন। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে তারপরে আমি 1 কাপের মতন বাঁধাকপি কুচি রেখেছিলাম। বাঁধাকপিটা দিয়ে আমি আবারও টমেটো গাজরের সাথে মিশিয়ে এটাকে রান্না করে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 5 কাপ পানি দিয়ে নিয়েছি। আপনারা আপনার সবজির পরিমাণ হিসাবে পানি দিয়ে নেবেন। পানিটা দিয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে আমি হাই হিটে এটাকে রান্না করে নেব ফুটে ওঠা কিস্তি। আমি এখানে মাঝে 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। তারপরে আমি একটা পাত্রে অল্প পরিমাণের পানি নিয়ে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিব। সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ডিম ফেটিয়ে আগে রেখে তারপরে আমি স্যুপের সাথে এটাকে অ্যাড করলাম। আমার ডিমটা স্কিপ হয়ে গেছে। আপনারা এটাকে দেওয়ার সময় চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে এটাকে দিবেন। এই পর্যায়ে আমি 1 চা চামচ লেবুর রস দিলাম। লেবুর রসটাও দিলেও স্যুপের টেস্টি আরও বেড়ে যায়। তারপরে আমি এই জায়গা একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আমরা বড়রা খাবো এই কারণে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চা চামচের মতন চিনিও অ্যাড করতে পারেন। চিনিটা দিলে একটু মিষ্টি লাগবে, খেতে অনেক মজা লাগবে। আমি এখানে ঝালটাই ব্যবহার করব কারণ আমার কাছে ঝালটাই মজা লাগে। তারপরে কিছু ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নিব।
শীতের সন্ধ্যায় এরম গরম গরম স্যুপ হলে আর কিছু লাগে না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।